তোমরা এসো, খুব ভালো হয়েছে, বিউটিফুল, ওয়ান্ডারফুল। এসো এসো, টেক রেস্ট, পরে দেখা হচ্ছে। খুব ভালো, ভেরি গুড। এই যা ভুলে গেল, কোথায় ছিলাম? আমার ঠোঁটে। ঠিক বলেছ, তোমার ঠোঁটে। দেখো বিষয়টা হলো, এই পা যখন নাচাবে না, এই এই স্টেপ দিচ্ছ, এইটার সঙ্গে সঙ্গে এই ঠোঁটটাকে একটু কাঁপাতে হবে। মানে আমি দেখিনি, একটু কাছে এসো, ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে না, ভালো করে দেখ, একটু কাছে এসো, তবে ব্যাপারটা বুঝতে পারবে না। এটা হলে নাচটা পুরো কমপ্লিট। প্রভু, আপনার সব ব্যাপারে কত জ্ঞান, চারিদিকে আপনার নজর। দারুণ বলেছো। এমনি কি আমার হাজারটা চোখ আছে? কি মিশা কথা কয়? হ্যাঁ, আমাকে তো দুই খান কইরা চোখ, তাই দিয়া তো একই জিনিস দেখতে আসি। 100টা থাকলেও তাই দেখতাম। না, ভগবান বইলা তো আর মেডিকেল সায়েন্সে অস্বীকার করা যায় না। মেনকা, তুমি মাথায় দেবে না ঘুমটা? আপনি বুঝি আমায় ঘোমটা মাথায় দেখতে চান? নেকা পোস্ত মাথা দেখতে চাই না বল। প্রভু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? একটা কেন, 100টা করো। আপনি এমনি সময় এত চুপচাপ থাকেন কেন? ভালো প্রশ্ন। যখনই তোমাকে দেখি না, আমার সমস্ত জগতের কথাগুলো গড়গড় করে বেরিয়ে যায়। কেন, বাড়িতে আপনাকে কথা বলতে দেয় না বুঝি? সে সুযোগ আর পাই কোথায়? বাড়িতে তো শুধুমাত্র তোলা ছাড়া বউ মুখে খুলতে দেয় না। আচ্ছা, খারাপ দেখি নাই, কিছু দেখি নাই, শুধু শুনছি। বৌদিদি আপনার কথা কনের কোন স্কোপই দেয় না। এই তো আর একদিকা জৈমা থাকা সব কথা ওনারই সামনে হড়হড় কইরা বাইর হয়ে আছে, তাই তো? আর এই যে মেনকা মাথায় দিব ঘুমটা, না, আমাকে মাতৃসম বৌদিদির প্রতি এই অন্যায়, এই অবিচার কিছুতেই মাইনা নিব না, নিব না, নিব না, নিব না, নিব না। ভালো, আমাকে বলতো তুমি এখানে এলে কিভাবে, কি করে এলে? আমি আসি নাই, আমি ওইখানে খাড়ায় আছি না। আর এই যে মোবাইল ডিটেলসে রেকর্ড করে রাখছি, চিন্তা করেন না, দায়িত্ব লইয়া বৌদিদিকে দেখা আসো। তাহলে আমি যাই? হ্যাঁ এসো, একখান হাম হাম বুটবুট ডান্স, এইটা তো প্র্যাকটিস করো না। আরে এখানে দেখতে আছি প্রেমের সিভিল সার্জন হইয়া খাড়াইয়া আছে। মেনকা, প্লিজ লিভ, ইমিডিয়েট, ইমিডিয়েট, এক্ষুনি বেরো। সি সি সি, চোখে দেওয়া যায় না। আমার কাম কাজ ফালাইয়া এই ভর দুপুর বেলা নাচর মতো চলতে আছে। না, দেখতে আছি সব কথা বৌদিদিরে ডিটেলসে কইতে হইব। কি ছেলে মানুষ মতো কথা বলছো? এগুলো কখনো বলতে আছে, এগুলো বলতে নেই। শোনো না, আমি একটা ইয়ে দিচ্ছিলাম সাজেশন, সেটা হচ্ছে যে তুমি না এই ভিডিওটা পুরো ডিলিট করলাম, বুঝতে পারছো? হ্যাঁ, ডিলিট। কিছু লাগবে আমাকে বলো, যা চাই না দিয়ে দেবো, কোনো অসুবিধা। যা চাইব তাই দিবে, একদম দেবো। যা চাইব আরে খেয়ে দেখো না। ঠিক, একদম ঠিক। খারাপ দিতে পারি। ভাব, ভাবো 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 ভাবো, যা ভাবো, ভালো করে ভাবো দেখি। ঠিকই আছে, এক কাম করেন, দেখলে আপনার ওই যে অতীত পাল্টায়নের যন্ত্রখান রয়েছে না, ওইটা একদিনের জন্য ধার দিতে হবে। ভালো, ওই যন্ত্রটার ব্যাপারে তুমি জানলে কি? কথা স্পিন কইরা কোনো লাভ নাই, দিবেন কি দিবেন না? দেব না। তাহলে আমি দিব। পুরা ভিডিও খান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কইরা, লাস্ট টাইম কইরা দেন যে দিবেন না।
ঠিক করেছো আমাকে বললে থিঙ্ক। মুশকিলে পড়লাম মহা কেন বলে পড়ে গেল এইবার দিচ্ছি না দেখ হ্যাঁ দেখ বলছি একদিনের জন্য কিন্তু নিশ্চয় জেন্টলম্যান ওয়ান পয়েন্ট দাদা মেশিনটা একবার দেখান না। আচ্ছা দাদা এই দাদা কিছু ভাবছেন নাকি? বুঝলা সাম্য, মর্তে ফেরত যাওয়ার পর এমন একখান যন্ত্র আবিষ্কার করল যা দিয়া মানুষের সমস্ত আক্ষেপ দূর করা যায়। বুঝলা না? আচ্ছা দেখো, সারা জীবন আমরা মানে সোকল্ড কমেডিয়ানরা ফিলার হইয়াই রইয়া না। মানে ধরো গিয়া সিনে 50 খান শট রয়েছে, তার মধ্যে 48টাই নায়ক নায়িকা কভার, বাকি 2টাই আমরা। দাদা সিনে কিছু করুন যাতে পাবলিক হাসে। সিনেটা গাল এইটাই শুনি নাই না। তবে দাদা এখন কিন্তু মর্তে কমেডি নিয়ে ভালো ভালো কাজ হচ্ছে দাদা। হয়তো হইতে আছে, কিন্তু অহনও কৌতুক অভিনয় আমাকে দেশে সর্বজন স্বীকৃত শিল্পকলার মর্যাদা পায় নাই। তাই বুঝি? ঠিক তাই। তাই ওপর কিছু সো-কল্ড শিক্ষিত মানুষের অহেতুক দম্ভ হাসির সিনে ইজিলি হাসা ফেলাইলে যদি ব্যাপার পাবলিকের কাছে ছোট হইয়া যাইতে হয়, হ্যার লিগা তারা আবার একটু কম হাসে। আমি আপনার সমস্ত আক্ষেপ দূর করার চেষ্টা করবো দাদা। তখন চলো বিস্তর প্ল্যান করণের বাকি হয়েছে। ও বাবা, প্ল্যানের আর কি আছে? মেশিন তো পেয়ে গেছি আমরা। সেটা কি হইল? অতীত মুসা দেওয়ানের যন্ত্র পাওয়া গেছে বটে, কিন্তু কি মুসবা এইটা না জানলে তো কিছুই পাল্টাইতে পারবা না। এটা তো ভেবে দেখিনি দাদা। ভাবতে হইব না এখন আমি। হ্যাঁ, চলুন। ও হ্যাঁ, মেশিন খান দাও। হ্যাঁ, কি হলো দাদা? তুইলা রাখলাম, প্রয়োজনে বাইক বাহ, আসো। বলরাম, আরে দাদা আপনি? কাজ কাম কেমন চলতে আছে? ওই একরকম চলছে আর কি, মর্তের সঙ্গে কার বোঝেনি। ও কিন্তু আপনি এদিকে কি মনে করেন? এই যে সত্য উপরে আইছে, তাই আরে বাবা ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইতে আছে, আলাপ করাইয়া সাম্যময় ব্যানার্জি, হ্যাঁ, প্রখ্যাত সাইন্টিস্ট। হ্যাঁ, চেনা চেনা লাগছে। সিসিটিভিতে দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, এখন কোন টিভিতে দেখছে মনে নাই? কেন মনে থাকবে না? কোথায় বাড়ি আপনার? আগে ওই ক্ষিতীশ পার্কের পাশের গলি। হ্যাঁ, তিরিশ পার্কের পাশে কত গলি রয়েছে ওখানে নাকি? দাঁড়া দেখাচ্ছি, কেন মনে থাকবে না? ওই যে দাদা, ওইটা আমার বাড়ি। ওইটা ওইটা। প্যান থাইকা তো কোনো পার্টিকুলার লোকরে ফলো করুন যাইব না। কেন যাবে না? যাকে ফলো করতে চান তার মুখের উপরে ক্লিক করুন। লাস্ট 1 মাসে সে যে যে জায়গায় গেছে সব দেখতেও পাবেন, শুনতেও পাবেন। ও, শুনতেও পাবো? হ্যাঁ, সিসিটিভিতে শোনাও যায়? হ্যাঁ, এটা লেটেস্ট টেকনোলজি। হ্যাঁ, একখান আশ্চর্য যন্ত্র আবিষ্কার করছিল। যন্ত্রখান টেপাটি করলেই অতীতে যাওয়া যায়। সেটি ও, কিন্তু ওই আর্লি ডেট আনতে পারে না। তা ভগবানের খুব মায়া হইল। তা মায়া হওয়ার পর ভগবান আর এক্সাক্ট একখান যন্ত্র আবিষ্কার করছে। দেখা যাবে অতীতে বেড়াতে যাবেন নাকি? লোকটা একা ছেড়ে যায় কি করে? এইটা কি কইলা বলরাম? তোমার লিগা আমি এইটুকুন করতে পারবো না? আমি নিজে বইয়া বইয়া পাহারা দিব, তুমি মন খুইলা খুইলা এসো যাও। কোথায় যাবেন বলে ঠিক করেছেন? আমার মরার সময়টাই জেনে চায়। হ্যাঁ, হ্যাঁ, মর্নিং ওয়াকের সময় কলার খোসায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, মাথাটা একটা ইটে লেগে ওখানেই মরে গেছে। আরে ওই খোসাটাকে ফেলেছিল না, সেইটাই আমার দেখার ইচ্ছা। কেন?
সিসিটিভি? না, ও তো 1 মাসের বেশি ব্যাকআপ থাকে না। আহারে কি সরল সিধা, ছোট্ট চাহিদা। লয়ে যাও, দেরি হয়ে গেলে কিন্তু তোমারও দেরি। দাদা এদিকে যাও যাও। এইখানটা এখানে স্ট্রেট হয়ে যাও, স্ক্যান। এদিকে দেখুন। এবার বলুন ঠিক কত বছর কিছু? পাক্কা 10 বছর। 10 বছর। দাদা তাহলে ঘুরে আসি। যাক, দুগ্গা দুগ্গা। চলো ভানু, তোমার কাজ কাম শুরু করে তুলব। আচ্ছা, দাদা মিস্টার ঢুন্ডুর ওনার বাড়ি কোনটা? দাদা ওই যে এই 2-3টে বাড়ি পড়ি ওনার বাড়ি। ও ঠিক আছে, ঠিক আছে। আসবো? বলেন কাকে চাই? আমি ভুক্তর ফোন করে একটা করে দিলেন। আপনি মিস্টার ঢুন্ডু বলে তো? হ্যাঁ, বসেন বসেন বসেন। বলে কি খাবেন? আমি কিন্তু খেতে আপনি কিছু পাবেন না। আমার অ্যান্টিকের ব্যবসা আছে, হান্ড্রেড যা পাবেন সব কিন্তু পুরো। স্কচ আছে, সিঙ্গেল মল্ট আছে, রাম আছে, যা চাইবেন তাই দিবেন। আরে ওটা কিন্তু চাইবে, আমার তো টাড়া আছে। তাহলে স্ট্রেট কামের কোথায় আছে? হ্যাঁ, ঠিক। এই দেখেন, চেনা চেনা লাগছে? থার্মোময় টাইম মেশিন, যেটা 3 দিন পর ইনর্গেশন করা হবে। এটা তো এখনো খুব কিন্তু আপনার কাছে এলো কি করে? আমার কাছে কি করে এলো সেটা জেনে আপনার কিছু ফায়দা হবে না। ফায়দা হচ্ছে এই মেশিনটা আমায় এনে দিতে পারে 5 হার্ড ক্যাশ, সময় 3 দিন, ঠিক আছে? আর যা করতে হবে ওই ইনর্গেশনের পহলে করতে হবে। আচ্ছা পাগল লাগে। আচ্ছা স্ক্যান হবে, ধরা পড়ে গেলে তখন কি হবে আমার? আরে এক মিনিট, হাজার কে বললো? আরে আপনারা বাঙালিরা না হাজারের বাইরে বেরোতেই পারেন না। হাজারের বাজারে আর কোনো দাম নেই। আমি বলেছি কাটি, শিয়ার শিয়ার। শেয়ার বলছে খুব পারবো। দিল তাহলে পাক্কা? তাহলে তো কাটি। আমার লোক আপনার অফিসে আজকে পৌঁছে দেবে, বাকি কাম হয়ে যাওয়ার পর। ঠিক আছে, তবে একটা কথা, রুপিয়া যখন নিচ্ছে তখন কাম কিন্তু করতে হবে, নইলে এটা আবার সবসময় পেপার ওয়েট থাকে না, মাঝে মাঝে অন্য কামেও আসে। ওই তো ট্রেন এসে গেছে। কি ব্যাপার মিস্টার গুপ্ত, হঠাৎ এখন? আসলে উনি আপনার আবিষ্কারটা দেখতে চান। কেন? না দেখতে পেলে প্রেসে কি লিখবো, ব্যানারে কি লিখবো, বুঝতে পারছি না তো। আর তাছাড়া মিনিমাম ছবিটুকু না পেলে কি দিয়ে পাবলিশটা করবো বলুন তো? আমাদের না কি থেকে আসবে? এটা কোনো সিনেমা তৈরি হচ্ছে না মিস্টার গুপ্ত, যে পিজা ট্রেলার এসব বানাতে হবে। আমি জিনিসটা রিভিল করবো একেবারে স্টেজে, গভর্নরের সামনে। আপনি এক কাজ করুন, আমার বাড়িতে একটা প্রেস কনফারেন্স ডাকুন, ঠিক আছে? সেখানে আমি জিনিসটা কি সে সম্বন্ধে বলে দেবো, চাক্ষুষ করা যাবে ওটাকে একেবারে ইভেন্টের সময়। আপনার এই পাবলিসিটির জন্য আপনি এমন কিছু লিখুন না যাতে সাসপেন্স ক্রিয়েটেড হয়। ও তার মানে মালটা আমি মাল আবিষ্কারটা দেখার কোনো উপায় নেই, তাই তো? ওটা বাড়িতে নেই, বাড়িতে রাখি না, ওটা ব্যাংকে ভল্টে থাকে, প্রয়োজনে বার করে আনি। আপনি আসুন। গাড়িটা একটু কাজে বাজে দিতাম তো, ও একটা যদি একটু আমাকে সরিয়ে আর কি। আমি আমার গাড়িটা পাঠাচ্ছি আপনার বাড়ির কাছে একটা কাছে। আমার ড্রাইভার আপনাকে ড্রপ করে দিয়ে আসবে। অভিজিৎকে বলো ওনাকে ড্রপ করে। আচ্ছা ঠিক আছে।
কথা তোমাকে ভুল করেছি। ওকে এটা ভারত ছেড়ে দাও না, কারাতে এবার ভালো দেবো, দুই দেবো, দুই আজকে ঠিক করে আজকে আবার পাস করে দেবো। প্লিজ প্লিজ একটু যাবো, প্লিজ যাবো। ওক ওক ওক। আজকের দিনে 2000 টাকায় কাউকে পাবেন না। 2000? বাঙালিরা 1000 থেকে কবে বেরোবে বলতে পারো? 1000-এর বাজারে কোনো দাম নেই। আমি লাখের কথা বলেছি, লাখ লাখ, 2 লাখ। কাজটা কি? কাজটা কি যদি শুনে ফেলো, কঠিনটা না করতে পারবে না। রাজি। তাহলে শোনো, অভিজিৎ, ঘুঘু দেখছো, ভালো দেখো না। দাদা এসে গেছি। আইয়া পড়ছো? পাইলা খুনিরে পাইলা? উনি নিজেই কি হ্যাঁ মর্নিং ওয়াকে যাওয়ার সময় একটা কলা খেয়ে তার খোসা ফেলে গিয়েছিলেন রাস্তায়। ফেরার সময় সেই খোসাটি পা হড়কে পড়ে উনি মারা যান। তাইলে আর কি দুঃখ কইল না, ডিউটি করো। যাও 500। শোনো, সব ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা অহন তুমি তোমার ওই অ্যাক্সিডেন্টের দুপুর বেলায় আমারে লই আসো। এক্ষুনি নিয়ে আসছি। হ্যালো স্যার, যা করার আমি করে দিয়েছি। গাড়িটা 2-3 কিলোমিটারের মধ্যেই বিগড়ে যাবে। আপনি শুধু বাইপাসে লরিটা নিয়ে রেডি থাকুন, আর আমি এখান থেকে চাবিটা হ্যান্ড ওভার করেই আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে? তাড়াতাড়ি গাড়িটা বের করে এখানে আনো। স্যার আসছেন কিন্তু। বলছি আমায় ছুটি দিতে হবে। কেন? বাচ্চা কাল থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে 3 সাথে পর ফিরে এসো। এখন আর দেরি না করে গাড়ি বের করো। কিন্তু বাচ্চা তো এখন হবে, ও হসপিটালে ভর্তি, অপারেশন শুরু হলো বলে। তাহলে আর তোমায় আটকায় কি করে? তুমি বরং গাড়িটা বের করে পার্ক করো, দিয়ে চলে যাও, আমি আসছি। ঠিক আছে। আর এটা গাড়ির পেছনে রেখে দাও। আচ্ছা। এইবার কিন্তু অ্যাকশনে নাম গাড়িখানে এখানে আইলেই সুইচে চাপ খারাপ। তাইলে রেডি রেডি দাদা। ওই দিকে সব চলো। তারপরে দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। হ্যাঁ স্যার। চলো চলো অভিজিৎ চলো। দাদা আমি যেতে পারবো না। ইয়ার কি হচ্ছে? যেতে পারবো না বললেই হলো? একই দেরি হয়ে গেছে। ওর বউয়ের বাচ্চা হয়েছে। হ্যাঁ। বাচ্চা হওয়ার ওরা সময় পেলে না, আজকে ডেটটাই দিতে হলো। জানো ব্যস্ততা রয়েছে। এক কাজ করো, তুমি ওখানে গিয়ে আমাদের ড্রপ করবে, তারপর হসপিটাল চলে যাবে। মানবেন্দ্র ড্রাইভ করে নিয়ে আসবে। হ্যাঁ স্যার, রেডিওটা চালাবো? চালালে রেডিও মির্চি চালো। সব দুর্গা দুর্গা। চলো এবার আমরাও স্পটে যাই। চলো। স্যার, মিস্টার গুপ্ত। লাউড স্পিকারে দাও। ওটা নয়, ফোনটা। হ্যাঁ মিস্টার গুপ্ত বলুন। আমাদের পৌঁছতে আর কতক্ষণ লাগবে? আপনি ওনাকে বলুন একটু ওয়েট করতে কাইন্ডলি। আমরা মিনিট 2 মধ্যে পৌঁছাবো। হ্যাঁ রাখো। 2 মিনিট মানে? 10-10টা আঙুল দেখালাম, আর আপনার 2 আঙুলই চোখে পড়লো। গভর্নর এসে ওয়েট করছেন তার পাস্টে যাবেন। এখন আমার উপরে যদি চটে যান, আমার ফিউচারের কি হবে বুঝতে পারছো? চলে চলো। এই তুমি ফোন নিয়ে কি করছো গাড়ি চালাতে চালাতে? ফোন রাখো। রাখো। যত তাড়াতাড়ি যেতে পারবে তোমারও লাভ, আমারও লাভ। চালাও তাড়াতাড়ি। চলো।
করতে পারো, তুমি স্টারটা দিয়ে রাখো, আমি দেখছি। কিন্তু ওইটা আরে ও যা বলছে শোনো না, মানবেন্দ্র দেখো এমনিতেই দেরি হয়ে গেছে। কুল স্যার, কুল। আপনি বরং একটু চিল করুন। আরে সব পরে হবে মানবেন্দ্র, যাও। চারটা দিয়ে রাখো না। ও দাদা, দাদা অভিজিৎ এক্ষুনি নেমে পড়বে। টিপু দাদা, আটকা গেছে আন্ডার মাই কন্ট্রোল। কি মজা হচ্ছে। তাজ্জব আবিষ্কার, দারুণ আবিষ্কার। আমার মনে আশাই আছে। ও দাদা, এ কি হলো? কি আবার হইব? আরে কবে সব কি কইছিল মনে না? 10 ফিটের মধ্যে যা ঢুকাইব থাইমা যাইব। তাহলে এবার কি হবে? কি আবার হইব? টিপো সারো মানে টাইমিং এর খেলা। অভিজিৎ নামনের আগে ধাক্কা লাগাই দিল। কি কথা কম, কনসেন্ট্রেট করতে দাও। না হইলে জয় মা, জয় মা। জয়। চল তাহলে যাওয়া যাবে কি? আসুন। আপনি তো থাকতে আমার বটিতে ঢুকতে চাও না চাও? চাই দাদা। তাইলে কাইন্দা টাইম ওয়েস্ট করিও না, বাইক করো আর টিপো। টাইম নাই কান্টেন্স, জলদি টিপো। টিপো। না 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 না, কিছুতেই সম্ভব না। আপনার লগে তর্ক করুন, টাইম আমাকে নাই। অভিষেক কই লাইছে, আরে জলদি রিলিজ করে। রিলিজ কই যাচ্ছেন, কই যাই হইল? অভিজিৎ যে আইছে তার কোনো প্রমাণ আছে? আরে বাবা, অভিজিৎ যে এসেছে তার তো একটা প্রমাণ লাগবে, মানে আমার সামনে তো তাকে আসতে হবে। বলছি আপনি একবার ওই চিত্রগুপ্ত বাবুকে একটা ফোন করুন। এই ছোড়া, তুমি তো বাসি মোড়া কথা। হ্যাঁ, আমাকে কি করতে হবে না করতে হবে সেটা তুমি শিখাবে নাকি? আপনি তো দেখতে আসি ফাইল দুইখানের কথা একেবারে ভুলে মারছে। ফাইল? ভাই ফাইল স্যার, ও স্যার, কেটে গেছে পুরো কেটে গেছে স্যার, পুরো কেটে গেছে। এই ছেলেটা 3 দিন আগে আসার কথা, আজ এসেছে। হিসেবে গন্ডগোল হয়ে যাচ্ছে। সেদিন যাদের আসার কথা ছিল সবাই এসেছে। কি করে এক্সট্রা হয়ে গেল বুঝতে পারছি না। এই হচ্ছে যত নষ্টের গোড়া। শালা তোর বইয়ে বাচ্চা হবে না? তোর ছোট লোক অসভ্য। দাদা, মুখ সামনে কথা বলবেন কিন্তু, ভদ্রলোক বলে ছাড়ো ওরা। তোমার কথা নেই, আমি ঠিক মেরেই ফেলবো। ও তো মরেই গেছে। হয়ে গেছে না? তোমার একটা বিল দুজনে তো সবকটাকে একেবারে মর্ত বানিয়ে দিল। দেখ চার্লি গাই তো কইতে আসছিলাম, জলদি রিলিজ করে দেন। ঝামেলা বাড়বো ওই কমবো। রিলিজ করে দেন মানে ও কি আবার মরতে ফেরত যাবে নাকি? সে কি করে সম্ভব? কেন সম্ভব? ফুল লোকের তুইলাই না, তাই চাল কুস্তি বানাইয়া সেটা তোমরা যেটা সাইন করাইয়া যদি ভাই পাতাকে আমার যা পারিবে সেটা কিন্তু হইব না। মনে থাকে জানো, ফাইল দুইখান কিন্তু অহনো আমার লগে আছে। কোন ফাইল? কোন ফাইল? ফাইল অঙ্কন, সেই ফাইল চাই না চাই না? চিত্রগুপ্ত হন, স্যার তুমি ওকে নরকে নামিয়ে দাও আর তুমি নিচে গিয়ে ওর হাতটা ওর বডিতে ঢুকে দিয়ে দাও। না, এনার উপরে ডিপেন্ড করুন যায় না। নাও পুরা ভাব ভুল ভাবে বডির মধ্যে ঢুকায় দিব। আইছিল সে সাইন্টিস্ট হইয়া, গিরা গিয়া দেখুন চোর টাকা ধইয়া পুলিশের কারা খাইতে। কান্দে না, আমি নিজে গিয়া তোরে ঢুকায় আসবো। না, সেটা তো সম্ভব না। হ্যাঁ, আত্মাকে শরীরে ঢোকানোর ক্ষমতা তো মানুষের নেই, সেটা তো ওর আছে। ও যাক, প্রয়োজন পড়লে আপনার সঙ্গে যাবেন।
তাইলে তাই হ্যাঁ চলো আসুন স্যার চলো। স্যার এখানে যেমন অনেক কাজ আছে কাজ করে আছে, কাজের ছিলি দেখো। হ্যাঁ, এর কুস্তি পাল্টে ওর কুস্তিটা ঢুকিয়ে দিচ্ছ। ওই ওই না, একবার ফিরে আসো, তারপর গরম তেলে কিভাবে চুবা দেওয়া হয় সেটা আমি দেখাচ্ছি। খুব ভালো পেন না তাইলে যাই এই তুমি আমার ভাই দুটো আগে ফির না তুই কিছুই কম যায় না কেডায় কম পাল্টি খায় থ্যাংক ইউ স্যার। দেরি হইয়া যায় কে চলো আগে ওরা দাদা আমার যতদূর মনে হচ্ছে আমি 20 আছি। শিওর হ্যাঁ দাদা, শিখর চিত্র। আমার তো মনে হইতে আছে তুমি 20 আছো জিফার গুপ্ত না দাদা সি। না জি না দাদা সি। ওইতে আছি জি সি জি সি জি সি জি সি জি সি জি যাও। আমি কিন্তু ফেরত চলে যাবো কারণ সেক দাদা শিখর চিত্রতে আমি নেই। জিফার গুপ্ততেও তুমি নাই তাহলে চিত্রগুপ্তও নাই কিরে শ্মশানে গেলি না? সব তো এখন ওখানে শুনলাম সরকার থেকে সাম্যকে পোড়ানোর স্পেশাল ব্যবস্থা করেছে। অত ভিড় আমার পোষায় না। রাতে স্যার হাঁটি দিচ্ছে, ওখানেই থাকবো। বলছিলাম স্যার, আপনার তো দিব্য দৃষ্টি আছে, দিব্য দৃষ্টি দিয়ে দেখে যে শ্মশানে আমাকে পোড়ানো হচ্ছে সেখানে ডাইরেক্ট নিয়ে চলুন না। আর দিব্য দৃষ্টি চোখে যা ছানি পড়েছে আজকাল মাথা নিচু করলে নিজের পায়ের পাতায় ঝাপসা দেখি ওসব আমি পারবো না। তবে শ্মশানের নামটা বললে নিয়ে যেতে আমি পারি। জানি না। চলো খুশি হ্যাঁ, চলুন। আমি যাব না। ফাইল তুই খান কখনো আমার কাছেই আসি ভাইবা দেয় চাইবেন কি চাইবেন না আমি যাব জানতাম ফলো মি বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভূষণ্ডী শ্মশানে। বাংলা একটা প্রবাদ আছে, সুখ স্বপনে শান্তি শ্মশানে। অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে সাম্যময় বাবু আর আমাদের মধ্যে নেই। এই মুহূর্তে তার মৃতদেহ শ্মশানে নিয়ে আসা হয়েছে। রেস্ট এন্ড পিস মিস্টার জিনিয়াস। কিন্তু এখানেই আমার ভিডিও শেষ নয়, কারণ একদিন আমাকে আপনাকে সবাইকে আসতে হবে শ্মশানে। তাই বন্ধ হবে জীবনের কারবার, শ্মশানের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি জানা অত্যন্ত দরকার। তাই আমি আপনাদেরকে নিয়ে যাব শ্মশানের ভেতরে, যেখানে আপনাদেরকে আমি দেখাবো শ্মশানের সমস্ত খুঁটিনাটি। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ধরে বসুন, সঙ্গে আছে প্রসূন, শ্মশানে আসুন। শোন না, সোজা দাদা, আসো আসো আসো। ম্যাডাম একটু চেপে। হ্যাঁ, এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি সাম্যময় ব্যানার্জির ছবির ঠিক সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ অন্তিম শ্রদ্ধা জানাতে এসেছেন। উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শ্রী গোপাল পাকরাশি মহাশয়। কেমন লাগছে আপনার শ্মশানে এসে? এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি শেষবার এসেছিলাম আমার এক পার্টির সদস্যের দেহ পোড়াতে, তারপর আবার এই ফিরছি। বেশ দারুণ লাগছে কিন্তু। সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা? এখানে এসে দেখছি চারপাশের মানুষ মরদেহ নিয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। সামনে ইলেকশন, আমাদের দল যদি ক্ষমতায় আসে, সরকারে যদি প্রতিষ্ঠা পায়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকের ঘরে ঘরে আমি শ্মশান করে দেবো। ধন্যবাদ। মাত্র 3 দিন আগে যার বাড়ি গিয়ে আমরা অতীতের টাইম মেশিন সম্পর্কে জেনে এলাম, আজ তিনি নিজেই অতীত। আসুন, বলুন। এসব পিণ্ডম তো ভান্ন মত।
আগুনে পুড়িয়ে দিল দাদা। হ্যাঁ চলো চলো। আপনি একটা কথাও বলবেন না। এ? আপনি শত নষ্টের করা। আমি একটা বাজে অসভ্য লোক, আমি যাবো না। শোনো, যমুনাথের হাতে তোমাকে তোমার শরীরে ঢুকিয়ে দিতে হবে। চলো। আমি পোড়া শরীরে ঢুকবো না। তোমাকে পোড়া শরীরে পুড়ে দেবো। বাজে চলো। একটা কথা বলবেন না। এই চুপ চুপ। খারাপ আইতে আসি। বাজে লোক। যখন পুড়ে দেবো বুঝবে তো। একদম চুপ করে থাকো। পুড়ে দিলে পোড়া বুঝবে একদম কাকে চুপ। বলে। ঢুকতে তোমাকে হবে। চুপ। চলো, বডিতে আগুন ধরে না। ধরে নাই। আসো। পোড়ার বাচ্চা পোড়া। যখন পুড়ে দেবো তখন পোড়া কাকে বলে টের পাবো। চুপ করে থাকুন। এসে দেবরাজ, পটি যদি একবার জইলা যায়, ওই ভিডিও খান কিন্তু অহন আমার কাছে আছে। এখানের সঙ্গে গিয়া বৌদিদিরে দেখামো, তারপর সোশ্যাল মিডিয়ায় গিয়া ভাইরাল করে যাও। আসতে আসি। ভয় পাইছি। আসো। Thank you, দাদা। Thank you. তাইলে আর কি, যাও দেরি করিও না। বলছি দাদা, আপনিও তো চাইলে ফিরতে পারেন, ইচ্ছে করে না? দেখো শম্ভু, আমার এই আমি যারে বাংলার মানুষ এতকাল ধরে এত ভালোবাসা দিছে, এখন ফিরে এলে যদি আর সেটা না পাই, বড্ড ভয় হয়। তাছাড়া তোমার জীবনযাপন বড্ড জটিল হয়ে খাইছে, খালি পলিটিক্স আর ধর্মের বাটি শস্য। না না না, এর লগে নিজের আর চড়াইতে চাই না। বাংলার মানুষকে কিছু বলার নেই আপনার দাদা? তুমি কেবলমাত্র আজকালকার পোলাপান গুলার রে কই, যে নতুন রে পাইয়া যেন পুরাতন রে ঠেইলা দূরে ফেলাইয়া না যায়। সব সময় মনে রাখবা, আমাগো সিনেমা কিন্তু এই যুগের সিনেমার পিতৃপুরুষ। আর যে যাই কৌক, বাপ চিরকাল বাপই থাকে, বুঝছ? এই নিন দাদা, আপনার অতীত আপনাকেই ফেরত দিয়ে গেল। এই জিনিস আমি আর দ্বিতীয়বার বানাবো। তবে হ্যাঁ দাদা, সঙ্গে গিয়ে যাতে মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করতে পারি, সেরকম একটা যন্ত্র আমি আবিষ্কার করবোই। সব হয়েছে, চলো দেরি করো না, চলো চলো চলো। আসি দাদা। বেঁচে তো মরা। দাদা, কোথায় আপনি? চিন্তা করো না, নজর রাখতে আছি।